বুদ্ধিমানকে আল কাইয়িসু মান দানা নাফসুহু, আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেছেন, প্রকৃত বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে কাজ করার আগে চিন্তা করে যে এটা আমার মাবুদ খুশি না বেজার, এটা হালাল না হারাম, এরা রাইট না রং, এই কথা চিন্তা করে। পরকালে তার জবাবদিহিতা আছে, এই কথা চিন্তা করে। পরকালে তার এর শাস্তি ভোগ করতে হবে, এই কথা চিন্তা করে তার দুনিয়ার জীবন পরিচালনা করে। প্রকৃত বুদ্ধিমান কে? যে মৃত্যু পরিবর্তিত জীবনে আমার কি হবে, এর রেজাল্ট কি, এর রিওয়ার্ড কি, এর পানিশমেন্ট কি, এটা চিন্তা করে তার জীবন পরিচালনা করবে। কিন্তু ম্যাক্সিমাম আমরা কিন্তু এটা চিন্তা করি না। আমরা পাই আর গ্রহণ করি, হালাল না হারাম, আল্লাহ খুশি না বেজার, এটা কোনো আমরা পরোয়া করি না। তাহলে জাহান্নামে আমরা, জান্নাতে আমরা যাব কিভাবে? জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। আমার ভাইরা, দুনিয়ায় শুধু লোভ আর লোভ, মনে চাইবে সবকিছু করতে খাইতে, কিন্তু সেই চাওয়াটা পাওয়াটা খাওয়াটা সঠিক না বেঠিক, আমার মাবুদ খুশি না বেজার, এটা চিন্তা করে যখন সে চলবে খাবে, তখনই সে সঠিক রাস্তায় থাকতে পারবে। তা নাহলে এখন মন চাই জিন্দেগি, যা ইচ্ছা তাই করবে, তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে এই জাহান্নামের শাস্তি ছাড়া আমাদের কোনো উপায় হবে না। আমার ভাইয়েরা, বারবার বলি, দুনিয়া হচ্ছে একটা মোহর জায়গা, ধোকার জায়গা। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন যে, ও আমার গোলাম, তোমরা যে দুনিয়ায় মত্ত হয়েছো, দুনিয়ায় তোমরা প্রাধান্য দিচ্ছ, আর দুনিয়ায় তোমরা তোমাদের মন চাই জিন্দেগি যাপন করেছো, জেনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকার ভ্রান্ত তারা কিছুই নয়। দুনিয়া পাওয়ার জন্য তোমরা যতই পরেশানি করো, এর যদি তোমরা 10% 20% আখিরাত পাওয়ার জন্য প্রশ্ন করতা, তাহলে তোমরা দুনিয়াও পাইতা আখিরাতও পাইতা। কিন্তু মাগার তোমরা দুনিয়া পাওয়ার জন্য বেশি পরেশানি করো, টেনশন করো, তোমরা বেশি চিন্তিত হও, তোমরা পরেশানি হও, এই জন্য তোমরা আখিরাত হারাইয়া যাও। তোমার দুনিয়া নিয়ে টেনশন করো, আখিরাত নিয়ে টেনশন করো, তাহলে তোমরা দুনিয়া পাবা আখিরাত পাবা। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে, আমাদের হ্যাবিট হচ্ছে, দুনিয়ায় আমরা কিভাবে ভালো করে বাঁচবো, কিছু ভালো করে খাবো, কিভাবে ভালো